ইবাদত বন্দিগি নাই, অথচ ইতিহাসের কিতাব প্রমাণ করে। বাইরে যায় তো আওয়াজটা নাকি কইতেছি দেখা করে, যদি না যায় তো কেমন হইব? হ্যাঁ, ইতিহাস প্রমাণ করে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপরে যখন কোরআন নাজিল হলো, আল্লাহর পয়গম্বরকে যখন এরকম ভাবে দাওয়াত দেওয়ার জন্য আদেশ করা হলো, সর্বপ্রথম একজন মহিলা আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। জোরে বলেন আল্লাহু আকবার। সর্বপ্রথম একজন মহিলা ইসলাম গ্রহণ করেছে। কিন্তু আমাদের সমাজের মা বোনেরা মনে করে যে এই নামাজ এটা আমাদের জন্য না, ওয়াজ নসিহত আমাদের জন্য না, জিকির আজকার আমাদের জন্য না। অথচ ইসলামের মধ্যে সর্বপ্রথম একজন মহিলাই আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনের ডান্ডাকে উঁচু করার জন্য, নবীর আশেক হইয়া, নবীর মহব্বতে পাগল হইয়া, নবীকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সর্বপ্রথম একজন মহিলাই ইসলামের জন্য শহীদ হয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। দেখছেন মহিলাদের দাম আছে না নাই? সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইসলামের জন্য শহীদ করা হয়েছে। এখান থেকে বোঝা যায় মহিলাদের ভূমিকা কম না বেশি? আমাদের মা বোনেরা তো নামাজ কালাম পড়বে অনেক দূরের কথা, একজন আলেম, একজন ময় মুরব্বী রাস্তা দিয়া গেলে পোল্ট্রি মুরগির মতো সামনে এসে দাঁড়ায় থাকে। জোরে বলেন ঠিক কিনা? কাশি দেন, ডাক দেন, যা কন, হ্যাঁ হ্যাঁ ভাই আছে। নামাজের মধ্যে অনেক সময় দাঁড়াইয়া আমাদের মা বোনদের কথা নামাজের মধ্যে শুনতে হয়। এরকম ভাবে রাস্তার মধ্যে আইসা নির্লজ্জা বেহাইয়া বেশরমার মতো দাঁড়াই থাকে। হাদিসের মধ্যে আসছে, ও মা, আপনি যে চেহারা দেখাইতেছেন, আপনি যে আপনার হাত দেখাইতেছেন, আপনি যে আপনার পিঠ দেখাইতেছেন, আপনি যে আপনার দেহ মুবারক দেখাইতেছেন, হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, সিনফান মিন আহলিন নার লাম আরহুমা মাহুম সিয়ামুন কাযনাবিল বাকরাতি ইয়াজরিবুনা বিহান নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসাহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি লা ইয়াদখুলনাল জান্নাতা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজিদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। লম্বা চড়া হাদিস। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, দুই শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে যাদেরকে আমি দেখি নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ জাহান্নামের অধিবাসী হবে? জোরে বলেন, একটা আওয়াজ দিয়া বলেন না, কয় শ্রেণীর মানুষ? এক শ্রেণীর মানুষ হলো তৎকালীন সময়ে হাদিসের মধ্যে আসছে, যারা চাবুক দিয়া মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করে, মানুষদেরকে অন্যায়ভাবে মারধর করে। বর্তমান মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন, পিস্তল দিয়া মানুষদেরকে শুধু শুধু হত্যা করে, লাঠি দিয়া মানুষদেরকে হাত ভাঙা দেয়, পা ভাঙা দেয়, একে অন্যের উপরে শুধু শুধুই জুলুম করে। আল্লাহর রাসূল পরিষ্কার এই হাদিসের মধ্যে বলেন, ওই ব্যক্তিটা হবে জাহান্নামে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো এক শ্রেণীর নারী, যারা নিজের দেহ দেখাইবে, সাজুগুজু করবে, রাস্তা দিয়া পুরুষদেরকে দেখা সচেতন হবে না, পর্দার আড়ালে যাবে না। শুধু তাই নয়, কিছু মহিলাদের হালত এমন হবে, তারা রাস্তা দিয়া সাজুগুজু করে হাঁটবে এবং হাতের এই বাহুগুলা ঝুলাইবে, মাজা ঝুলাইবে। সে এরকম যুবকদের প্রতি মায়েল হবে এবং যুবকদেরকে মায়েল করার জন্য সে চূড়ান্ত পর্যায়ের চেষ্টা চালাবে। আল্লাহর রাসূল বলেন, এই দুই শ্রেণীর মানুষ তো জান্নাতে যাবে অনেক দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না, অথচ জান্নাতের গ্রাণ মালকি মাল দূরে যায়। জোরে বলেন না আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, এই জন্য মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো, আমাদের এখানে একটা মসজিদটা একটু মহল্লার ভিতরেই, এই জন্য মসজিদের ডানে বামে আলেম ওলামা থাকে, মসজিদের ইমাম সাহেব থাকে, ময় মুরব্বি থাকে।
এরকমভাবে যখন অনেক সময় বাড়ির কথার আওয়াজও মসজিদের ভিতরে চলে আসে, এটা আমাদের জন্য খুব লজ্জাজনক, খুব লজ্জাজনক। রাস্তা দিয়ে হাইটা যায়, বলে কোমর বেশ, পেট বেশ, মলম লাগায়, বড়ি খায়, কিছুই ভালো হয় না, এটা নামাজের মধ্যে থেকে শোনা যায়। এটা আমাদের জন্য লজ্জাজনক। আমি আরও বিনীতভাবে অনুরোধ করব, আপনারা এই মাঠের মধ্যে যত পারেন কম আসবেন, যত পারেন কম আসবেন। অনেকে আবার মনে মনে বলবেন, হুজুর আপনার কি মা বোন নাই? আমার মা বোন 100 বার আছে। আমার মা বোন কি আছে? 100 বার আছে। অনেকে বলে, হুজুর আপনার মন ঠিক থাকলে তো সব ঠিক। আরে ভাই, আপনি বলতেছেন আমার মন ঠিক থাকলে সব ঠিক, তাহলে কি আপনি কোরআনের বিরুদ্ধে কথা বললেন, হাদিসের বিরুদ্ধে কথা বললেন? আমি তো এখানে আমার মায়ের বয়সে অনেক আছে, আমার বোনের বয়সে অনেকেই আছে, আমি তার চেহারা যদি সারাদিন তাকাই থাকি, আমার তো কোনো খারাপ দৃষ্টি যাবেই না, বরঞ্চ যদি খারাপ দৃষ্টি যায় তাহলে জিনার গুনাহ হবে। কি হবে? জোরে বলেন। যদি খারাপ দৃষ্টি যায় কিসের গুনাহ হবে? জিনার গুনাহ হবে। আর যদি আপনি এক নজর দেখেন তাহলে বেপরদার গুনাহ হবে, বেপরদার গুনাহ হবে। আর বেপরদার গুনাহ হইল কবিরা গুনাহ। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি একটা কবিরা গুনাহ করে, একটা কবিরা গুনার বদৌলতে 7,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমারে দেখছেন নি কোনো সময় রাস্তা দিয়ে হাঁটতে? দেখছেন কোনো সময়? এই পর্যন্ত কেউ বলতে পারবেন কোন একজন মহিলার সাথে আমি কথা বলছি? জোরে বলেন না কেন, কেউ বলতে পারবেন? মসজিদ টু রুম, মসজিদ টু রুম। আমার অনেক সময় অনেক কষ্ট হয়, সারাটা দিন আসরের নামাজের পরে সারা বছর আমি রুম হইতে বসে থাকি। জোরে বলেন ঠিক কিনা? আমি কি মিছা কথা কইতেছি? আমার কি মনটা চায় না একটু সভাপতি সাহেবের লগে গিয়ে চা হোস্টেলে চা খাই, একটু ফানাউল্লাহ ভাইয়ের লগে যাই, একটু মনির ভাইয়ের লগে কালীবাড়ি গিয়ে আড্ডা দেই? আমার অন্তলাম দেখছেন কেউ এদিকে যাইতে? জোরে বলেন না কেন? আমার মনটা চায় একটু যাইতে, কিন্তু আমি যে এখান থেকে চা হোস্টেলের মধ্যে যাবো, চা হোস্টেলে যাইতে আইতে যদি 2 জন কইরা মহিলা আমার চেহারার সামনে পড়ে, আওয়াজ হয় কয়জন? 4 জন। আওয়াজ হয় কয়জন? এরকম যদি 30 দিন আওয়াজ যাওয়া করি, ডেলি যদি 4 জন হয়, কয়জন মহিলা হইব আমার চোখের সামনে? হ্যাঁ, 120 জন মহিলার চেহারা যদি আমি এরকম চা হোস্টেলে গিয়া দেখি, তাহলে আমার পিছে আপনাকে নমাজ হইব নি? জোরে বলেন। এই জন্য মা বোনেরা, আপনারা একটু সচেতনবান হন, একটু আপনারা আল্লাহকে ভয় করেন, আপনি একটু ফিকির করেন। আপনার ফিকিরের মাধ্যমে সব কিছুর সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা যারা ঘরওয়ালা আছি, আমরাও আমাদের মা বোনদেরকে বলবো, কারণ আপনার বিবির কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, আপনার মেয়ের কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, আপনার বোনের কারণে, আপনার মায়ের কারণে, আপনার পরিবারের কারণে যদি একটা পুরুষ কবিরা গুনার অধিকারী হয়, সেখান থেকে আপনি পার্সেন্টেজ কিছু পাইবেন তো নাকি? পাইবেন না। আল্লাহ তাআলা আমাদের মা বোনদেরকে আমল করার, বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। যারা সুন্নত পড়েন নাই সুন্নত পড়েন।